আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ। এই নামাজের বিধান কি এবং এই নামাজ আমরা কিভাবে আদায় করব। বিশেষ করে এক বছর পরে যেহেতু ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজ আমাদের সম্মুখে আসে, বিধায় অনেকেই কিন্তু ওই ঈদের নামাজ আর জানাজার নামাজ এর মধ্যে গুলিয়ে ফেলেন আর কি, এবং নিয়মটা অনেকে ভুলে যান। এজন্য অনেকে প্রশ্ন করেন যে মোহতারাম, ঈদের নামাজ আদায় করার সিস্টেমটা কি যদি বলেন তাহলে ভালো হয়। দেখেন, ঈদের নামাজ কারো কারো মতে ওয়াজিব এবং কারো কারো মতে সুন্নাহ, তবে ওয়াজিবের পক্ষে বেশি রায়। আমরাও ঈদের নামাজকে ওয়াজিব বলে থাকি, হানাফি মাযহাবের স্কলারদের মতো রায় এটা। এখন ঈদের নামাজ যখন আমরা পড়ার জন্য যাচ্ছি, যাওয়ার পরে আমরা অনেকে কিন্তু নিয়ত করি। আরবিতে যে নিয়তটা আমরা মুখস্থ করি এটা কিন্তু জরুরি না। এই নিয়তটা যেমন নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন সালাতিল ঈদুল ফিতরি মা সিত্তিল তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমরা যে এভাবে আপনার নিয়তটা পড়ি আরবিতে, এটা কিন্তু জরুরি না, বরং জরুরি হচ্ছে নিয়ত করা। এখন আপনি নিয়তটা কিভাবে করবেন, অর্থাৎ বাংলায় আপনি মনে মনে ঈদের নামাজ পড়ার জন্য যে গিয়েছেন এটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট। এবং ইমামের পেছনে আপনি দাঁড়িয়ে অতিরিক্ত 6 তাকবীরের সাথে আপনি যে নামাজ আদায় করছেন বা করবেন, দাঁড়ানোর পরে অথবা যখন মসজিদে গেলেন তখন এই নিয়তটা করলেই কিন্তু আপনার যথেষ্ট। অনেকে আরবি নিয়তটাকে এতটা প্রায়োরিটি দেন যে সারা রাত ধরে উনি চেষ্টা করেন যে আমি তো নিয়ত পারি না, আরবি নিয়ত মুখস্থ করে তারপরে নামাজ পড়েন। আসলে এভাবে নিয়ত পড়াটা জরুরি না, শুধু ঈদের নামাজ না, রোজার ক্ষেত্রেও, তারপরে 5 ওয়াক্ত ফরজ সালাতের ক্ষেত্রেও। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা অতিরিক্ত 6 তাকবীরের সহিত আমরা ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ ইমামের পেছনে আদায় করছি, এটা মনে মনে বাংলায় নিয়ত করলে যথেষ্ট। এরপরে আবার কি করব, আমরা ইমামের সাথে, ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত তুললেন তারপরে তিনি হাতটা বেঁধে নেবেন, আমরাও হাতটা বেঁধে নেব। এরপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। যে জায়গাটা আমরা ভুল করি, অনেকে এই যে তো একবার আল্লাহু আকবার বলে যখন আমরা হাতটা বেঁধে নিলাম, বেঁধে নেওয়ার পরে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা কি হাত বাঁধা রাখবো নাকি হাত ছেড়ে দেব। আপনি একবার তাকবীর বলে হাতটা বাঁধলেন, দ্বিতীয়বার আবার অতিরিক্ত তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিলেন, আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন। তার মানে আপনি হাত ছাড়বেন হচ্ছে 2 বার। এবার তৃতীয়বার আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাতটা বেঁধে নেবেন। তারপরে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বেন, আপনারা শুনবেন। যেহেতু ঈদের নামাজ একাকী হয় না, সুতরাং ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ছেন আপনারা সূরা ফাতিহাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, সূরা শুনবেন। সূরা শুরুর পরে ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে আপনারা রুকুতে চলে যাবেন। তাহলে আমি আবারও বলে দিই, 1 নম্বরে আল্লাহু আকবার বলে আপনারা হাতটা বেঁধে নেবেন, 2 নম্বর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, 3 নম্বর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, চতুর্থবার আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিয়ে সূরা ফাতিহা এবং সূরা মিলাবেন। এরপরে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে আপনারা তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠলেন, ওঠার পরে আবার সিজদায় গেলেন, আবার তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আ'লা। আচ্ছা, 2টা সিজদা আপনারা দেওয়ার পরে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে ইমাম সাহেব অন্যান্য নামাজের মতো যখন সূরা কিরাত পড়বে আপনারাও শুনবেন। আর সূরা ফাতিহা পড়তে হবে কিনা এটা নিয়ে মতবিরোধ রয়েছে, তবে হানাফি মাযহাবের একটি চমৎকার বিশ্লেষণ আছে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ইমাম সাহেব যখন গ্যাপ দিচ্ছে, আপনারা যখন ইমাম সাহেব পড়ছেন তখন শুনবেন, আর যখন আয়াত শেষ করছেন তখন আপনারা মনে মনে পড়ে নেবেন। তাহলে আপনার পড়াও হলো, শোনাও হলো। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। এবং আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন সূরা ফাতিহা অথবা যে কোনো কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তোমরা শ্রবণ করো। তো ইমাম সাহেব যখন পড়ছে আপনি যদি শ্রবণ না করেন, নিজে পড়েন, তাহলে আপনার সে আয়াতের উপর আমল হচ্ছে না। আবার ইমাম সাহেব যখন পড়ছে আপনি যদি না পড়েন তাহলে আল্লাহ রাসূলের ভাষ্য অনুসারে আপনার নামাজ হচ্ছে না। তো এই জন্য আসলেই সূরা ফাতিহা যখন পড়বে আপনি শুনবেন, যখন ওয়াকফ করবে বা যখন আয়াত শেষ করবে তখন আপনি পড়ে নেবেন। তো যাই হোক, দ্বিতীয় রাকাত শুরু করার পরে আপনি সূরা ফাতিহা পড়লেন বা শুনলেন, সূরা শুনলেন, এরপরে আপনাকে তাকবীর দিতে হবে। কয়টা? আপনি তো হাত বাঁধায় আছে, এবার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেবেন,
আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে এরপর আপনারা রুকুতে চলে যাবেন। আপনি এইভাবে যখন নামাজ সম্পাদন করবেন, অর্থাৎ রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে আগের তাসবিহ, সিজদায় যাওয়ার পরে আগের তাসবিহ, তারপরে ইমাম সাহেব বৈঠক করবেন, আপনারাও বৈঠক করবেন, আত্তাহিয়াত পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেবেন। সালাম ফেরানোর পরে একটা আবশ্যকীয় আপনার কাজ আছে, সে কাজটি হচ্ছে জুমার নামাজের আগে অনেকে খুতবা আপনারা শোনেন, অনেকে শোনেন না। ঈদের নামাজের পরে যে খুতবাটা হয়, এই খুতবা কিন্তু আপনাদের উপরে শোনা ওয়াজিব, যেটা গ্রাম অঞ্চলে হয় এবং শহরে অনেক জায়গায় হয়। খুতবা যখন চলে অনেক সময় কালেকশন শুরু করেন, টুপি কালেকশন, রুমাল কালেকশন, এটা আপনারা করবেন না। বরং খুতবার সময় একজন মানুষ আরেকজন মানুষকে নিষেধ পর্যন্ত করতে পারবেন না। তো এই হচ্ছে ঈদুল ফিতরের মূলত নামাজের নিয়ম। এভাবে আপনারা নামাজটা সম্পাদন করবেন। এবং নামাজের পরে একটা ভুল বাংলাদেশে আছে, সেটি হচ্ছে আমরা মুসাফাহা মুআনাকার যে বিষয়গুলো আছে এগুলো আমরা বুঝি না। আমরা বুকের সাথে বুক 3 বার মিলাই এবং কোলাকুলি করি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এরকম বাক্য আমরা পেশ করি। 3 বার বুকের সাথে বুক মিলাই, এটা কিন্তু সুন্নাহ না। বরং বুকের সাথে বুক মিলাবেন একবার, এবং আপনার চোয়ালের অংশ, ঘাড়ের অংশ আরেকজনের চোয়ালের অংশ, ঘাড়ের অংশের সাথে মিলিয়ে চুমুর একটু ভান করা, এটা আরবরা করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অর্থাৎ মুসাফাহা এক হাতের সাথে এক হাত, আর মুআনাকা কাঁধের সাথে কাঁধ, ঘাড়ের সাথে ঘাড়, এবং চুমুর ভান করা, বুকের সাথে বুক একবার মেলানো, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এভাবে তিনি করতে বলেছেন। আমরা ঈদের দিন ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে নামাজ আদায় করব, সবাই সবাইকে ভালোবাসার নজির স্থাপন করব, ভালোবাসার উপমা পেশ করব, গরিব মিসকিনকে সহযোগিতা করব, আত্মীয় স্বজন যাদের সাথে রাগ গুচ্ছা ছিল সেই সমস্ত রাগ গুচ্ছাকে আমরা দূরীভূত করে আমরা ঈদের দিনকে উদযাপন করব এবং আল্লাহর কাছে সবাই ক্ষমা প্রার্থনা করব, কান্নাকাটি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মাফ করে দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।